গণভোটে বিএনপির প্রকৃত অবস্থান নিয়ে বরাবর ধোঁয়াশা ছিল। জুলাই সনদ নিয়ে নানা বিষয় অসন্তোষ বিএনপির সর্বদলীয় আলোচনার প্রাথমিক অবস্থা থেকে কখনোই লুকায়নি। জুলাই বিপ্লবে হাসিনার পলায়নের পর স্বাভাবিকভাবেই বিএনপি যত দ্রুত সম্ভব নির্বাচনের দাবি জানিয়েছে। 1975 সালের পর থেকে বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই ধারায় আবর্তিত হয়েছে। মাঝখানে এরশাদ একজন জালিয়াতের বেশি কিছু ছিল না, যার দলের দাফন এবারের নির্বাচনে হয়ে গেছে। সুতরাং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে যে বিএনপি ক্ষমতাসীন হবে তা নিয়ে সন্দেহ কেন সৃষ্টি হয়েছিল সেটাই আমার অজানা। যা হোক, আমার আজকের আলোচনা ভিন্ন। নির্বাচনের ফলাফল নিয়ে ভবিষ্যতে লেখার ইচ্ছা আছে। গণভোটে কোথায় সিল মারবে এ নিয়ে বিএনপির উপরোক্ত দ্বিধাদ্বন্দ্ব নির্বাচনের দিন পর্যন্ত মেটেনি। ওই দিন সকাল থেকেই আমাদের পত্রিকা অফিসে বিএনপি নেতাকর্মীদের নাতে ভোট দেয়া ফেসবুকের ছবি প্রচুর সংখ্যায় আসতে থাকে। আমার এক সিনিয়র সহকর্মী ভোট দিয়ে এসে জানালেন যে তাকে বিএনপির কর্মীরা না ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে রীতিমতো জোরাজুরি করেছে। তিনি অবশ্য হাতেই ভোট দিয়েছেন। বিএনপির মনোনীত প্রার্থীদের কাছ থেকে শুনেছি তাদের প্রচারকালীন এ ব্যাপারে নীরব থাকতে হাইকমান্ড থেকে নির্দেশ দেওয়া হয়েছিল। এর ফলে দলটির তৃণমূলে এমন ধারণা সৃষ্টি হয়েছিল যে বিএনপি নীতিগতভাবে না ভোটের পক্ষে। দলীয় প্রধান তারেক রহমান রংপুরের জনসভায় হাঁ ভোটের পক্ষে বললেও বিএনপির ভোটারদের দ্বিধার অবসান হয়নি। ভোটের পরিসংখ্যানের দিকে তাকালেই প্রমাণ হয়ে যাচ্ছে তাদের এক উল্লেখযোগ্য অংশ নাতে ভোট দিয়েছে। নির্বাচনে বিএনপি জোট, জামাত এনসিপি জোট এবং অন্যান্যরা যথাক্রমে 50, 37 ও 13% ভোট পেয়েছে। যে 37% ভোটার জামাত জোটকে পছন্দ করেছে তারা সবাই হাঁয়ের পক্ষে ছিল বলেই যে কোনো যুক্তিসঙ্গত মানুষের ধারণা করা উচিত। সেই ভোটের সঙ্গে আমরা যদি ধরে নেই ইসলামী আন্দোলন সহ কয়েকটি ছোট দল যারা পিআর পদ্ধতির পক্ষে, তারাও হাতে সিল দিয়েছেন, তাহলে সেই ধারণাও অযৌক্তিক না হওয়ারই কথা। অর্থাৎ আমি বলতে চাচ্ছি বিএনপির বাইরের মোটামুটি 40% ভোটার হাঁ ভোট দিয়েছেন। হাতে ভোট প্রদানের হার যেহেতু 69% কাছাকাছি, কাজেই বাকি 29% হাঁ এসেছে বিএনপির ভোটারদের কাছ থেকে। পরিসংখ্যানের এই বিশ্লেষণ অনুযায়ী বিএনপির ভোটারদের মধ্যে 40% কিছু বেশি সম্ভবত নাতেই ভোট দিয়েছে। এ প্রসঙ্গে ঝিনাইদহ 1, নেত্রকোনা 4 আসন না ভোটের বিজয় যথেষ্ট বিস্ময় সৃষ্টি করে। উভয় আসনেই বিএনপির দুই অত্যন্ত জনপ্রিয় প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছে। ঝিনাইদহে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান পেয়েছেন 1,73,381 ভোট। তার বিপরীতে জামাতের প্রার্থী পেয়েছেন 57,055 ভোট। এখানে হাঁ এবং না ভোট পড়েছে যথাক্রমে 95,743 এবং 1,19,762। অপরদিকে নেত্রকোনা 4 আসনের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর 1,60,801 ভোট পেয়ে বিশাল বিজয় পেয়েছেন। এই আসনে জামাতের প্রার্থী পেয়েছেন সাকুল্যে 39,840 ভোট। এখানে হাঁ এবং না পেয়েছে যথাক্রমে 82,125 এবং 1,02,113। ঝিনাইদহ 1 এবং নেত্রকোনা 4 আসনে বিএনপি সমর্থকরা কেন সব দল বেঁধে না বেছে নিলেন এই রহস্যের কিনারা হওয়া দরকার। বিশেষ করে ডক্টর ইউনূস সরকারের অত্যন্ত প্রভাবশালী অ্যাটর্নি জেনারেল কেন হাঁ ভোটের পক্ষে তার আসনে জোরে সোরে প্রচার চালাননি সেটা জানা গেলে আমার বিশ্লেষণ আরো পূর্ণতা পেত। আমি ব্যক্তিগতভাবে আসাদুজ্জামানকে অনেক দিন ধরে চিনি। আমরা উভয় শুভাকাঙ্ক্ষী। সুযোগ পেলে তার কাছ থেকে আমি প্রকৃত তথ্য অবশ্যই জানার চেষ্টা করব। এবারের নির্বাচনে অনেক আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিলেন যাদের মোট প্রাপ্ত ভোটের সংখ্যা 5% অধিক। এই ভোটারদের মধ্যে হাঁ না ভোট বিশ্লেষণ করার মতো বিশ্বাসযোগ্য ও বস্তুনিষ্ঠ পরিসংখ্যান আমার কাছে না থাকায় কোনো মতামত দেয়া থেকে বিরত থাকছি। তবে একটা কথা নির্দ্বিধায় বলতে পারি যে ঢাকা এবং চারপাশে হাঁ ভোট দেওয়ার প্রবণতা বেশি দেখা গেছে। এবারে নির্বাচনী প্রচারে বিএনপি গুপ্ত শব্দটি বেশ জনপ্রিয় করতে সমর্থ হয়েছে। বিশেষ করে ডাকসু নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে জামাত শিবিরকে উদ্দেশ্য করেই ছাত্রদল এবং বিএনপির নেতারা গুপ্ত বলে নিয়মিত জপেছেন। অপরদিকে বেশ কিছুদিন ধরে বিএনপিতেও পুরনো বাম ঘরানার লোকজনের অনুপ্রবেশ ঘটেছে। এই শ্রেণীকে বোঝাতেই বিএনপির কাছ থেকে আমি গুপ্তধার নিয়েছি। এরা অনেকেই গত 1 বছরে জনপ্রিয় ইউটিউব এবং টক শো স্টার হয়েছেন। তারা অনবরত জুলাই সনদের বিরোধিতা করে গেছে।
গেছেন। তাদের গণভোট বিরোধী প্রচারে বিএনপির কর্মী সমর্থকরা যথেষ্ট মাত্রায় বিভ্রান্ত হয়েছেন। এমনকি নির্বাচন শেষ হওয়ার পরও আমি এক টক শোতে শুনছিলাম যে এই শ্রেণীর বিএনপি পন্থী ইউটিউবাররা জুলাই সনদ এবং গণভোট নিয়ে রীতিমতো হাসি তামাশা করছেন। কেউ কেউ তো গণভোটকে সরাসরি অবৈধ আখ্যাও দিয়েছেন। সুতরাং নব্য বিএনপির গুপ্ত বুদ্ধিজীবীরা যে সবাই নাতে সিল দিয়েছেন, এটা নিশ্চিতভাবেই বলে দেয়া যেতে পারে। জুলাই সনদের যেসব বিষয়ে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল, তার অনেকগুলোই গণভোটে 69% ভোট পেয়ে অনুমোদিত হয়েছে। জুলাই সনদ খসড়া প্রস্তুতিতে জটিলতা তৈরি হওয়া বিষয়গুলোর মধ্যে যেগুলো তীব্র বিতর্কের পর নোট অফ ডিসেন্ট পর্যন্ত পৌঁছেছিল, তার মধ্যে অন্যতম উচ্চকক্ষে পিআর পদ্ধতি এবং কয়েকটি সাংবিধানিক পদে নিয়োগের বিধান। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের জয়লাভ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেছেন তিনি স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন করবেন। এখানে স্বাক্ষরিত শব্দটি গুরুত্বপূর্ণ। তিনি দাবি করতে পারতেন, এক, জুলাই সনদের নোট অফ ডিসেন্ট যেসব ইস্যুতে দেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়ন করতে বিএনপি আইনগতভাবে বাধ্য নয়, এবং দুই, যেহেতু বিএনপি 2/3 আসনে জয়ী হয়েছে, কাজেই সংসদে সরকারের ইচ্ছানুযায়ী সংবিধান সংশোধনের অধিকার কোনো গণভোট দ্বারা বারিত হতে পারে না। বিএনপিপন্থী বুদ্ধিজীবীদের গণভোটকে অবৈধ দাবি করার মধ্যে দ্বিতীয় যুক্তির ইঙ্গিত রয়েছে। অপরদিকে এটাও তো সত্য যে ভোটারদের 50% বিএনপি জোটের পক্ষে ভোট দিয়েছে। সেই ভোটারদের চেয়ে অনেক বেশি 69% হ্যাঁ ভোটের পক্ষে সিল দিয়েছে। এখন আইন ও সংবিধানের ব্যাখ্যায় ভোটারদের 50% জিতবে নাকি 69% জিতবে, সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এই বিতর্কে ভবিষ্যতে রাজপথ উত্তপ্ত হলে আমি আশ্চর্য হব না। গতকাল সরকারি দল গণপরিষদের শপথ গ্রহণ না করার মাধ্যমে জুলাই সনদ নিয়ে ভবিষ্যৎ জটিলতার আলামত পরিষ্কারভাবে দেখা গেছে।